মখলেস স্যার এই বাড়ির লোক সব কই? স্যার আপনারা এসে গেছেন? হ্যাঁ আসছি, বলুন কি জন্য আমাদের ডাকছেন? স্যার আপনাদের আমি একটা চিঠি দেখাচ্ছি। স্যার এটা কি লাভ লেটার? এই মখলেস পড়ে যা বুঝলাম, এটা তো সাধারণ বিষয়, এর জন্য কেউ আত্মহত্যা করে? কোনটা সাধারণ বলছেন আপনি? কেন গোটা, এটা তো সাধারণ বিষয়। এক সময় যারা কষ্ট করে দেশ স্বাধীন করছে তারাই তো এদেশের সুযোগ সুবিধা পাবে। কোনটা সাধারণ বিষয়? যার জন্য আমার বান্ধবী আত্মহত্যা করলো সেটাকে কিভাবে সাধারণ বিষয় বলছেন স্যার? আপনারা যা বুঝবেন। কারণ এতে বলতে গেছেন হাজার পড়াশোনা করে কোনো কোটা ছাড়া সরকারি চাকরি পাবো না আমরা। এই মখলেস সুইটি চলো। শুধু শুধু আমাদের মূল্যবান সময় নষ্ট করে যত সব। এই পুলিশের কাছ থেকে সাহায্য পাওয়ার কথা আশা করাটাই আমাদের ভুল হয়েছে। হ্যাঁ আমি তাই মনে করছি এটা। হ্যাঁ আমাদেরও তাই মনে হয়। এখন আমাদের যা করতে হবে নিজেদেরই করতে হবে, নিজেদেরই উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা। বলো, কোটা মুক্ত দেশ চাই, কোটার কোনো জায়গা নেই, বৈষম্যের কোনো জায়গা নেই, বৈষম্য মুক্ত দেশ চাই, বৈষম্যের কোনো জায়গা নেই, বৈষম্য মুক্ত দেশ চাই। বন্ধ থাকুক পড়ালেখা, বন্ধ থাকুক পড়ালেখা, আগামী দিনে দেশ চালাবে মুক্তির বাংলাদেশ। বন্ধ থাকুক পড়ালেখা, বন্ধ থাকুক আগামী দিনে দেশ চালাবে মুক্তির বাংলাদেশ। বন্ধ থাকুক পড়ালেখা, বন্ধ থাকুক জাতি। আগামী দিনে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। বৈষম্যের কোনো জায়গা নেই, বৈষম্য মুক্ত দেশ চাই। বিচার চাই, বিচার দাও, বিচার চাই, বিচার দাও। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোনো কারণে কিন্তু ছাত্ররা আন্দোলন করছে। চলুন তাদের কাছে সরাসরি জেনে নিই তারা কি কারণে আন্দোলন করছে, তাদের দাবি কি। আপনারা কি কারণে আন্দোলন করছেন? আমরা আমার বান্ধবীর মৃত্যুর প্রতিবাদ চাই, বিচার চাই, বিচার দাও। আপনার বান্ধবী কি কারণে আমার বান্ধবী বাংলাদেশে কোটা নামক অভিশাপের কারণে আত্মহত্যা করেছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা কোটাকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ নিরুদ্দেশ করতে যাচ্ছি। আমার বান্ধবীর মৃত্যুর প্রতিবাদ চাই, বিচার চাই, বিচার দাও, বিচার চাই, বিচার দাও। বিচার চাই, বিচার দাও। দেখতে পাচ্ছেন কিন্তু এরা প্রচন্ড চেতে গেছে, এদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এরা কখনো মনে হয় মাছ ছাড়বে না। আমি এখন কিন্তু বুঝতে পারছি। আমরা কিন্তু এখনো এই বিষয়ে প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখি না, এখনো কিন্তু প্রশাসন এখানে এসে উপস্থিত হয় না। তো আমরা এই বিষয়ে সমস্ত খবর রাখতে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকুন। বিচার চাই, বিচার দাও, বিচার চাই, বিচার দাও। এই তোমরা এখানে কি করছো? যাও। কে এসেছে, কে এসেছে? পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কি করছে, কি করছে? সৈন্যদের পা দিয়েছে। কে এসেছে, কে এসেছে? পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কি করছে, কি করছে? সৈন্যদের এই, পা কাজ করো। দিয়েছে। তোমাদের কি সমস্যা বলো? স্যার, 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 আপনারা বলবেন এখানে কি হয়েছে, কি কারণে এরা আন্দোলন করছে? এই তুমি চুপ করো তো। এই মাইক বন্ধ করো। স্যার, এইভাবে তো বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না আপনারা। তুমি চুপ করো। এই তোমাদের কি সমস্যা বলো? আপনারা এখন কেন এসেছে সমস্যা শুনতে? যখন প্রথমে আপনার ডাকা হয়েছিল তখন তো আপনারা আসেননি। কেন? ওটা তো সাধারণ বিষয়, এর জন্য তুমি আত্মহত্যা করে? ওটা কখনোই সাধারণ বিষয় হতে পারে না। অবশ্যই ওটা সাধারণ বিষয়। কিভাবে? 71 থেকে এখনো সেই কোটা চলে আসছে, সেই কোটাকে আমরা চাই না। কেন? ওটা ছিল, এখন আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। এটাই তো আমরা চাই না, যে কোটা ছিল, এখন আছে, আগামীতে থাকবে। এই ধারণা পাল্টাতে হবে। এরকম ধারণা রাখা যাবে না যে কোটা ছিল, আছে না। এই তোমরা সব চুপ করো। এভাবে আপনি জনগণকে দমিয়ে রাখতে পারবেন না স্যার। এই আসো, মখলেস সুইটি আসো। এই কোটার জন্য তো আন্দোলন করে যত সব ঢং। কোটার কোনো জায়গা নাই, কোটা মুক্ত দেশ চাই। কোটার কোনো জায়গা নাই, কোটা মুক্ত দেশ চাই। বৈষম্যের কোনো জায়গা নাই, বৈষম্য মুক্ত দেশ চাই। বৈষম্যের কোনো জায়গা নাই, বৈষম্য মুক্ত দেশ চাই। আচ্ছা, আপনাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাও কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন? না, কখনোই না। কখনোই না। কারণ আমরা তো মাঠে বসে থাকার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের বান্ধবীর মৃত্যুর বিচার নিতে। যথাযথ বিচার নিলে আমরা মাঠ ছেড়ে চলে যাবো। আমার বান্ধবীর মৃত্যুর প্রতিবাদ চাই, বিচার চাই, বিচার দাও। বিচার চাই, বিচার দাও। কোটা দাও, কোটা দাও। দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা শিক্ষার্থীর সাথে কথা বলে যা বুঝলাম, তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ কিন্তু ত্যাগ করবে না, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আমি সাংবাদিক হিসাবে তাদের পক্ষে অবস্থান করছি, কারণ তাদের যুক্তিগুলো একদম যৌক্তিক বিষয় দ্বারা কথা বলছে। কারণ একটা কোটার জন্য একটা শিক্ষার্থী ও স্বাধীন দেশে কখনো বৈষম্য করলে এটা তো মেনে নেওয়া যায় না। আমরা জানি যে একটা ভালো শিক্ষার্থী হচ্ছে একটা দেশের সম্পদ।
তো সংরক্ষণ করার বদলে সেগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের দিক থেকে চিন্তা করলে দেখতে পাবো আমরা কোনো একটা ভালো জিনিস কিন্তু আমরা সংরক্ষণ করে রাখি, কারণ সেটা আমাদের ভবিষ্যতে তাদের কাজে লাগবে। কারণ তেমনই একটা ভালো স্টুডেন্টকেও কিন্তু সংরক্ষণ করে রাখার একটা রাষ্ট্রের দায়িত্ব। তাই একটা ভালো স্টুডেন্ট, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে প্রথমেই রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার মূল চালিকা শক্তি। কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ তাদের প্রাধান্য বিস্তার করার জন্য, তাদের আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করছে। এরকম বাংলাদেশ আমাদের কাম্য নয়। এরকম বাংলাদেশের জন্যই কি আমরা 9 মাস মুক্ত হয়ে যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদেরা তাদের প্রাণ হারিয়েছে? না, এরকম না। আজ আমাদের সামনে একটা ঘটনা উঠে এসেছে যে একটা শিক্ষার্থী বৈষম্যের কারণে চাকরি না পায়, তাই কিন্তু আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হয়েছে। হয়তো এই একটা ঘটনা আমাদের চোখের সামনে উঠে এসেছে, কিন্তু এমন হাজারো অনেক ঘটনা আছে যেগুলো আমাদের চোখের সামনেই উঠে আসে না। তাই আমরা যদি আপনারা যদি আমাদের সাথে একমত হন, তাহলে কখনোই আর এই বৈষম্যকে মুখ পেতে মাথা পেতে নেবেন না। তাই যেখানেই বৈষম্য দেখবেন না কেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবেন এবং প্রতিরোধ করে তুলে সেদিকে রুখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা এই আন্দোলন প্রতিবাদের মতো আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। আর এরকম কোনো ঘটনারও আমরা শিকার হতে হবে না, যেন আর এরকম আর কোনো বৈষম্যের কারণে কোনো শিক্ষার্থীকে আত্মহত্যা করতে না হয়। তাই এটাই হোক আমাদের আগামী দিনের শপথ। তাই আমরা স্লোগান তুলি, দুর্নীতিকে নিরুদ্দেশ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ে, দুর্নীতিকে নিরুদ্দেশ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ে, দুর্নীতিকে নিরুদ্দেশ করি। দুর্নীতিমুক্ত দেশ গড়ে। ধন্যবাদ। ধন্যবাদ।